যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয় আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। মাইলস্টোন ট্র্যাজেডিকে কেন্দ্র করে উত্তাল পুরো দেশ। এই আন্দোলনের মাঝে ছাত্রলীগ আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে, সরকার পতনের ষড়যন্ত্র করছে, এমন কয়েকটি প্রমাণ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমন স্লোগান শোনা গেছে যে টাকা দিয়ে হলেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। ভালো ছিল। এছাড়াও সচিবালয়ে পুলিশ পাড়ার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকেরা গ্রুপ কলে আন্দোলন উস্কে দেওয়ার কল রেকর্ডও ভাইরাল হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আন্দোলন চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এক যুবককে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে শেখ হাসিনাকে দেশে ফিরানো হবে বলে বলতে শোনা যায়। ওই যুবকের গায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো সংবলিত টি শার্ট রয়েছে। অনেকে বলছেন যুবকটি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তাছাড়া ওই ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই স্লোগান দেওয়ার পরেই তার আইডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। রাফসান আহমেদ রাফি নামে একটি ফেসবুক আইডি পাওয়া যায়। সেখানে নরসিংদী জেলা ছাত্রলীগ লেখা দেখা যায়। এদিকে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। কিন্তু এই আন্দোলনের ভিতরেই ছাত্রলীগ ঢুকে যাওয়ার একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। আওয়ামী লীগ সমর্থিত একটি অডিও কলে বলতে শোনা যায়, আন্দোলনের মাঝেই 40 জনের মতো ছাত্রলীগ ঢুকিয়ে দেওয়া হয়। এনসিপির শীর্ষস্থানীয় নেতা সার্জিস আলমও এই কল রেকর্ড শেয়ার করেন। এছাড়া মাইলস্টোনের সামনে আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরেকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে নেতৃত্ব দিচ্ছেন দাগনভূঞার যুবলীগ নেতা। এমনটাই দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।